আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির বানাইছে। আলহামদুলিল্লাহ, ভারত মুর্শিদাবাদে নতুন একটা মসজিদ হবে, সেই মসজিদের নাম হবে বাবরি মসজিদ। আল্লাহু আকবার। বাবরি মসজিদ করার জন্য ভারতের মুসলমানেরা মাথায় করে ইটা নিয়ে আসতেছে, অনেক হিন্দুরাও ইটা নিয়ে আসতেছে, কেউ সিমেন্ট নিয়ে আসতেছে 1 কেজি 2 কেজি, কেউ একটা সিমেন্টের বস্তা, কেউ 2টা 4টা করে ইটা নিয়া ভারতের মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ করা হবে। ভিত্তি স্থাপন করা হয়েছে, লক্ষ লক্ষ টাকা, টাকার টাকা, এত টাকা, এত টাকার বাক্স, এত দান বাক্স ওরা গণে শেষ করতে পারতেছে না। প্রতিদিন নতুন করে মানুষ নিয়োগ দিতেছে টাকা গণার জন্য, হিসাবের জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে দিয়েছে নরেন্দ্র মোদী, ভারতের ওই গুজরাটের কসাই। আল্লাহর ঘর ধুলার সাথে ভেঙে সমান করে দিয়েছিল, ধুলার সাথে মিশিয়ে দিয়েছিল। আল্লাহ বলে, ও বেঈমান, তুই কি চক্রান্ত করবি? ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তোদের চক্রান্ত ষড়যন্ত্র যেখান থেকে শেষ, আল্লাহর ষড়যন্ত্র সেখান থেকে শুরু। আল্লাহর ঘর বাবরি মসজিদ একটু পুরাতন হয়ে গেছিল, তুই ভেঙে দিয়েছো, মনে করছো বাবরি মসজিদ গুলো উঠে গেল না। মুর্শিদাবাদে এমন মসজিদ তৈরি হইতেছে, একসাথে 20,000 মুসল্লি নামাজ পড়তে পারবে। আরো জোরে বলো। 500 কিলোমিটার, 1000 কিলোমিটার দূর থেকে মানুষ মাথায় করে ইটা নিয়ে আসতেছে, টাকা নিয়ে আসতেছে। সারা পৃথিবীর মুসলমান রাষ্ট্রগুলো ওই মসজিদ বানার জন্য টাকা পাঠাইতেছে, দান করতেছে। আল্লাহু আকবার। বাংলাদেশ থেকেও টাকা পাঠানো হচ্ছে। নরেন্দ্র মোদীর মাথা গরম। ওই যে আল্লাহর বান্দা ওই এলাকায় মুর্শিদাবাদে মসজিদ বানাইতেছে, ওই এলাকার বড় একজন নেতা বলছে, মোদী এবার যদি মসজিদের দিকে হাত বাড়াও, ওই হাত থাকবে, তুমি থাকবা না। আল্লাহু আকবার। কিছুদিন পরে বিধানসভা হবে, বিধানসভা নির্বাচন হবে। বিধায়ক নির্বাচনে ওই প্রার্থী দাঁড়াইছে আর বলছে, আমি আল্লাহর ঘর বাবরি মসজিদ বানিয়ে দেবো, পছন্দ হলে আমার একটা ভোট দিবেন। উনি সারা কলকাতা জুড়ে হেলিকপ্টার নির্বাচনী করতেছে, আমি তার জন্য দোয়া করি। আল্লাহর বান্দা, শুধু তাই নয়, যেদিন বাবরি মসজিদ উদ্বোধন হয়েছে, ভিত্তি স্থাপন করা হয়েছে, 20 লক্ষ হাফেজ ওইখানে বসে কোরআন তেলাওয়াত করেছে। কত লক্ষ হাফেজ? 20 লক্ষ হাফেজ শুধু ভারতে। আল্লাহু আকবার। 20 লক্ষ হাফেজ কোরআন শরীফ পড়ে আল্লাহর ঘরের ভিত্তি স্থাপন করেছে বাবরি মসজিদ। আর দোয়া চায় আল্লাহর ঘর যেন হয়ে যায়। আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার কাজ ধরলে থেমে থাকে না, আল্লাহ কোন দিক দিয়ে টাকার ব্যবস্থা করে দেয়। ভারতের মিডিয়ারা বলতেছে, এত টাকা, এত টাকা আমরা পেয়েছি, টাকার পাহাড় হয়েছে। আল্লাহু আকবার। 3টা মসজিদ বানাইলো, আরো টাকা বাঁচবে। বলেন, ইসলামের পথে, ইসলামের সঠিক পথে হেফাজত করেন কে? ইসলামের বিদায় করতে চাইবে বেঈমান, মসজিদ বন্ধ করবে, মাদ্রাসা বন্ধ করবে। যারা টুপিওয়ালাদের নিবন্ধন বাতিল করেছিল, আল্লাহ তাদের নিবন্ধন বাতিল করেছে। কথা বল না কেন? আল্লাহ ধরা বড় কঠিন। ও মুসলমান, ইসলাম বিদায় করতে চাইেন না, নিজেই বিদায় হয়ে যাবেন। আল্লাহর এক বান্দা তারাগাছ হোটেলে বসে খানা খায়। আই দোকানওয়ালা, খানা তো দিলা, টক ডাউল আছে নাকি? কি করবা? কয় জ্বর, টক ডাউল দাও, টক লাগলে ভালো লাগবে। টক ডাউল দিছে, ভাতও খায় না, গোস্ত খায় না, টক ডাউল খায়। কেন? টক পাওয়ার আশায়। টক পায় না, এক দিয়ে কয় হোটেলওয়ালা, ডাউল টক কি দিয়া বানাইছো? কয় আম দিয়া। আম আছে? কয় মগা অক্সিজেনে আম। কই ভাইবা কি আছে? কয় আমের ভিতরে যেটা শক্ত। এটা কি বলেন?
আটি। কয় আটি আছে, আটি আছে, আটি নিয়ে আয়। কয় আটি আছে, এক প্লেট আটি দিছি। আল্লাহর বান্দা ভাতও খায় না, ডাউলও খায় না, গোস্ত খায় না, খালি আটি নিয়ে চষে। কেন? টক পাওয়ার আশায়। ডাক দিয়া কয় হোটেলওয়ালা, টক তো পাই না। হোটেলওয়ালা কয় মগা, তুই কি টক পাইবি? তোর আগে আরো 1000 জন চষে গেছে। বাংলাদেশের বেঈমান, ভারতের বেঈমান, কি ইসলাম বিদায় করবি? আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে দিবি না। আল্লাহ বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। ইসলামের শিকড় হলো মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস। এগুলারে কেউ বিদায় করতে পারবে না। যারা বিদায় করতে যাবে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবে। জোরে বলো কথা ঠিক না বেঠি? ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়াদালাস্তু কাদিম। বলেন আল্লাহ আমাদের হেদায়েতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য কয় জিনিস দিলেন? দুইটা। কয়টা? এক নম্বরে আমাদের নবী, 2 নম্বরে হলো 30 পারা কোরআন। মনে থাকবে? কোরআন যারা মানে না তারা মুসলমান না কাফের? আরো জোরে। আবু জেহেল কোরআন মানে না, মুশরিকের ঘরের মুশরিক। আমার নবী কেউ নবী মানে না, কয় মুহাম্মদ পাগল। আমার নবী কি পাগল? আমার নবী এত সুন্দর, পূর্ণিমার চাঁদ আমার নবীর সামনে কিছুই না। আবু জেহেল বলে মুহাম্মদ পাগল। আমার নবী ডাক দিয়া কয় চাচা আমি কিসের পাগল? কয় পাগল যদি না হও বাপ দাদার ধর্ম ছেড়ে দিলে কেন? আল্লাহ নবী ডাক দিয়া কয় চাচা তোমরা যে খোদার ইবাদত করো এটা তো নকল খোদা। হিন্দুরা দেখবেন খোদা বানায় মূর্তির মাটি রে, সুতুলি, আপনার সুতুলি দিয়ে খেরকুটা বান্ধায়, এরপরে কাদা দিয়ে ল্যাপ দেয়, এরপরে রং করে পিছন দিয়ে দিক দিয়ে একটা বাঁশ দিয়ে কয় রুহু ঢুকাইছি। কি ওরা 12 মাসে 13 পূজা। কয় মা মনসার পূজা করো, সাপে কাটবে না। লক্ষ্মীর পূজা করো, সংসার অভাব হবে না। শিবলা দেবীর পূজা করো, কোনোদিন সাপে সবল মারবে না। কালীর পূজা করো, কোনোদিন সন্তান কালো হবে না। জোরে কর নাউজুবিল্লাহ। বলেন শুধুমাত্র একমাত্র গোলামি আমরা করবো কার? আবু জেহেল ডাক দিয়ে কয় ও মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর যদি হও পরীক্ষা দাও। নবী বলে কি পরীক্ষা? বলে আকাশের চাঁদ 2 ভাগ করে দেখাও, 2 টুকরা করে দেখাও তুমি যে আল্লাহর পয়গম্বর। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় চাচা, ও চাচা, আকাশের তারকা আল্লাহ বানাইছেন আলো দেওয়ার জন্য। ওই আকাশে চন্দ্র যদি না ওঠে ফল ফলাদি, আলু লাগাইছেন, ধান লাগাইছেন, কত শাক লাগাইছেন, এগুলো বড় হবে মজা, মাগার হবে না। এক এক খানা এক এক রকম মজা। কি খালি গোস্ত খাবি, দাঁতে লাগবে। আল্লাহ কয় মাছ দিলাম, শাক দিলাম, আলু দিলাম, লাউ দিলাম, যা সাইজ বান্দার তা সব দিলাম। এগুলো সব বলেন কার নিয়ামত? আরো জোরে বলেন আল্লাহ পাকের কোন কোন নিয়ামতের অস্বীকার করবেন রে মুসলমান? কোন কোন নিয়ামতের না শুকরিয়া আদায় করবেন? আল্লাহ নবী ডাক দিয়া কয় চাচা, এই চাঁদের 2 ভাগ করতে বললেন, 2 টুকরা করতে বললেন। বলেন তো চাঁদ কত বড়? আবু জেহেল বলতে পারে না, কারণ আবু জেহেলের সেই পাওয়ার আছে বলার। বেঈমানের কাজ বেঈমানি করা। কিছু সমাজে পাতি নেতা আছে, হুজুরে দেখে নিউ। কি আমি আমার মসজিদে জুমায় বলে দিছি, পাতি নেতা যারা যারা বলে হুজুরে দেখে নিউ, আমরাও তোদের দেখে নিউ। যখন মারা যাবি তোর জানাজা পড়াবো উজু ছাড়া। কথা বল না কে? ও মুসলমান, ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন বাবা। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় চাচা আপনি জানেন না আমি মুহাম্মদ জানি? আল্লাহ কোরআনে বলেন
এই চাঁদ হলো এত বড়, পৃথিবী যত বড়, পৃথিবীর থেকে চাঁদ হলো 13 লক্ষ গুণ বড়। যুবক সুবহানাল্লাহ বলো। সূর্য কত বড়? বলে 2 হাত দিয়ে ধরা যায় না। পৃথিবী যত বড়, এই পৃথিবীর থেকে সূর্য হলো আরো 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন। আবু জেহেল বলে, তুমি যদি নবী হও, চাঁদকে 2 ভাগ করে দেখাও। আল্লাহ পাক ডাক দিয়া বলে, চাঁদ, আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করলে 2 ভাগ হয়ে যাও। কারণ আমার নবী কাঁদলে আমি আল্লাহ কাঁদি, আমার নবী হাসলে আমি আল্লাহ সূর্যটাকে দুনিয়াতে পাঠাই। ওরে চাঁদ, আমার পয়গম্বর ইশারা করলে সাথে সাথে 2 ভাগ হয়ে যাবা। আল্লাহর নবী চাঁদ ইশারা করলে সাথে সাথে চাঁদ 2 ভাগ হয়ে যায়। আর জোরে বলে। আবু জেহেল তাকায় দেখে বলল, হায় হায়, চাঁদ তো 2 ভাগ হয়ে গেছে। শুধু চাঁদ 2 ভাগ হয় নাই, আমার নবীর কাছে নিচু নিচু হতে হতে নবীর বরাবর চলে আসলেন। ডাক দিয়া কয়, নবী সালাম, আপনাকে দেখার জন্য আমি চাঁদ বড়ই পাগল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন।